নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শোলা কচুর নিরামিষ তরকারি। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, শোলা কচু দেখতে এরকম হয়। শোলা কচুটা আপনাদেরকে দেখালাম ঠিক এরকম দেখতে হয়। হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য। এবার আমি কি করব, শোলা কচুটার খোসাটা ছাড়িয়ে নেবো। খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। কারণ এটা আমি চাকু দিয়ে পারবো না খোসাটা ছাড়াতে, সেজন্য বটিতে কেটে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, শোলা কচুগুলোকে আমি এরকম ছিলকা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে স্টিম হতে দেবো। প্রেসার কুকারের মধ্যে এটা আমি দুটো সিটি দিয়ে নেবো। আগে এটা সেদ্ধ, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। দেখুন, কড়াইটা আমি গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা একটু গরম হবে। তেলটা খুব ভালো করে হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, আর দিচ্ছি 3-4টে এলাচ। এখানে কিন্তু শোলা কচু নিরামিষ তরকারি রান্না করতে কিন্তু দারচিনির পরিমাণ বেশি লাগে, আর এলাচের পরিমাণ কিন্তু কম লাগে। আর এখানে দিয়ে দেবো কয়েকটা জিরে। দেখুন, ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে এলাচটা থেতো করে দিয়েছি। দেখুন, এলাচ আর দারচিনি, জিরে, ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে আমার টমেটো আছে, একটা বড় সাইজের টমেটো আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন দিয়ে প্রথমে টমেটোটাকে একটু ভেজে নেব। দেখুন, টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম 2 চামচ মতো পুরো করে নেওয়া 2 চামচ আদা জিরে বাটা। আদা জিরে বাটার সাথে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটার যে জলটা, সেটা একটু দিয়ে দিলাম যাতে না ছিটকায়। দেখুন, আদা জিরে টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য দিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আমি এবার ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন, মশলাটা কমিয়ে বাড়িয়ে কিন্তু কষাতে হবে, যাতে হলুদটা যেহেতু আমি পরে দিয়েছি হলুদের গন্ধ না থাকে। দেখুন, এখানে আমি এই একটুখানি চিনির ব্যবহার করলাম। আমি সাধারণত চিনি ব্যবহার করি না, আপনারা জানেন খাবারে, কিন্তু আজকে একটু ব্যবহার করলাম। শোলা কচু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। যারা চিনি খাবেন না তারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, আমার শোলা কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি কচুটা কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। শোলা কচু কিন্তু আমি 2টো সিটি দেবো বলেছিলাম, কিন্তু আমি একটা সিটি দিয়েছি, আর একটা সিটি অর্ধেক এসছে, অফ করে দিয়ে আমি কিছুক্ষণ বসিয়ে খুলে দিয়েছি। তাতেই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচুগুলো, একদম নরম হয়ে। বেশি নাড়ানাড়ি করবো না, তাহলে ঘেটে যাবে। দেখুন, মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম কচুটাকেও, শোলা কচুকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো, কারণ মশলা আমার কষানো আছে, আর শোলা কচুগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। সেজন্য আমি কমিয়ে এটাকে ফোটাবো না, বাড়িয়ে ফোটাবো গ্যাসের ফ্লেমটা। দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। চামচ দিয়ে করলে এটা ভেঙে যাচ্ছে। ঢাকাও দেবো না, আমি ঢাকা ছাড়াই ফোটাবো। ঢাকা দিলে আরও গলে যাবে, কারণ শোলা কচু খুব গলে গেলেও কিন্তু ভালো লাগে না। দেখো, তরকারিটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কিছু কাঁচা পাকা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তরকারিটা, সেজন্য ফোটানোর সময় দিলাম। কারণ খুব ঝালও খায় না বাড়ির কেউ, এই জন্য আমি ফোটানোর সময় দিলাম। আর আপনারা যদি খুব ঝাল খান, তাহলে তেলে যখন এলাচ আর দারচিনি ফোড়ন দেবেন তখনই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আদা জিরে বাটা যখন দেবেন তখন বাটাও দিতে পারেন, যদি আপনারা খুব ঝাল খান। দেখুন, তরকারিটা এবার ফুটে যাক। তরকারিটা ফুটে গেলে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে।
দেখুন ছোলা কচুর তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে ফুটে। কচুগুলো যে গলে গেছে তা না, একদম গোটা গোটাই আছে, আবার মাখো মাখোও হয়েছে তরকারিটা। দেখুন এই দেখুন গোটা গোটাই আছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটাতে কিন্তু কোনো গরম মশলা কিচ্ছু দেবেন না নামাবার সময়, শুধু একটু আমি ঘি দেবো। দেখুন আমি ঘি দিয়ে দিলাম, নামাবার সময় একটু ঘি দিয়ে এটাকে একটুখানি ওয়েট করে তারপরে আমি একটা জায়গায় নামিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই আলু দিতে পারেন, কিন্তু আমি আলু ব্যবহার করিনি। আলু ছাড়াই এটা খেতে খুব ভালো লাগে, তো একবার আলু ছাড়া এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন তরকারিটা এবার আমি একটা জায়গায় তুলে নেব, কারণ এটা যদি আমি গরমে রেখে দিই কড়াইটার মধ্যে, ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে। যে ঝোলটা আছে এমনি একটু ঠান্ডা হলে বসবে, তারপর গরম কড়াইয়ে রাখলে আরও শুকিয়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেল ছোলা কচুর নিরামিষ তরকারি। কচুগুলো কিন্তু আমার কিছু কচু গলেছে, আর বাকি বেশিরভাগ কচুই কিন্তু আমার গোটা আছে। দেখুন ঝোলটা কি সুন্দর মাখো মাখো হয়েছে। আমি কিন্তু এখানে আলু ব্যবহার করিনি, আবারও একবার বললাম আপনারা চাইলে কিন্তু আলু অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন কচু যে একদম গোটা গোটা, অথচ নরম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোলা কচু নিরামিষ তরকারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।